আমাকে সাবধান হয়ে থাকতে হবে। এটা আমার মা হতে পারে না। দেখ তো, আমায় দেখতে কেমন লাগছে। ওগো, তোমার বাজারের ব্যাগে তো মাছ মুরগি কিছুই নেই। এই ছোট মেয়েটার রক্ত খাই একটু। আজ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এই জায়গাটা বেশ শুনশান। কি এটা আমি কি দেখছি? তোর সংসার করার শখ আমি পূরণ করবো, দাঁড়া। তুই আমার বউ না, তুই শাকচুন্নি। মাতি নেই, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। তোর বাবা বাজারে সবজি বিক্রি করতে গেল। সে সব কাজ একা হাতে করে পারছি না মা, তুই একটু জল এনে সাহায্য কর। মা, আমি কতদিন পর কিটকিট খেলছি। আগে খেলা শেষ করি, তারপর জল এনে দেব। বলি কবে কোন কাজটা আমারে করে দিস? হ্যাঁ, বাড়িতে এত এত কাজ একা কি করা সম্ভব? আয় আয় তি 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 আয় 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 তি 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 নে তোরা খা। আমি না দিলে তো পেটে একটা দানা পানিও পড়বে না। আমার হয়েছে যত জ্বালা। সংসারে একটা মেয়ে থাকতে সব কাজ কিনা আমাকে একা সামাল দিতে হয়। মা, তুমি কাজ করার সময় এত বকা দাও কেন শুনি? বাবা বাজারে গেছে সবজি বিক্রি করতে। বাবা এলে বাবাকে বলো একটা কাজের মাসি রাখতে। কাজের মাসি রাখার জন্য টাকা আমার গায়ে ফুটছে তো। এদিকে রান্নার সময় হয়ে গেছে। যাই তাড়াতাড়ি নদী থেকে জল এনে নেই, এরপর না হলে রাত হয়ে যাবে। এমনিতে এই অবেলায় নদীর পাড়ে কেউ যায় না। এ কি মালতী, তুই এই অসময়ে কোথায় চললি কলস নিয়ে? কোথায় আর যাবো? এই পুরা কপালে শান্তি কি আর আছে গো দিদি? সব শান্তি উড়ে গেছে। যাই হোক, আমি একটু নদীতে যাচ্ছিলাম জল আনতে। এই অসময়ে তুই নদীর পাড়ে একা একা জল আনতে যাচ্ছিস? তোর ভয় করছে না? শুনেছি ওখানকার তাল গাছটাতে নাকি শাকচুন্নি থাকে। কি বলছো তুমি দিদি? শাকচুন্নি? আমাকে ভয় দেখাচ্ছ? দিদি গো, তুমি আমার সাথে একটু যাবে? আমার এখন সময় নেই, বাড়িতে সব কাজ পড়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে যে, তুই একাই চলে যা। তাড়াতাড়ি চলে আসিস, কিছুই হবে না। এই সময়টাতে তো তেমন কেউ যায় না নদীতে। শাকচুন্নি ক্ষতি করবে কেমন করে শুনি? যদি ভয় করে তবে বাড়ি চলে যা। আমি আর দাঁড়াতে পারবো না রে, গেলাম তবে। এই বলে মিনতি সেখান থেকে চলে যায়। মালতী দেরি না করে ভয়ে ভয়ে নদীতে যায়। এরপর কলসে জল ভরে বলে, আশেপাশে কাউকেই দেখছি না, কত নীরব এই দিকটায়। শাকচুন্নি হয়তো কিছু টের পায়নি। আমার আর ভয় নেই বাপু, এবার নির্ভয়ে বাড়িতে যাই। এরপর সন্ধ্যা নামবে, রান্না করতে আবার দেরি হয়ে যাবে। ও মা গো, মরে গেলুম। এই কে রে আমার এত স্বাদের ঘুমটা ভাঙালো? আশেপাশে তো কাউকে দেখছি না, তবে মনে হলো কেউ একজন চিৎকার করছে মরে গেলাম বলে। ও মরে গেলাম, মাজাটা বুঝি গেল। আমার কত স্বাদের কলস সেটাও ভেঙে গেছে। এবার কি হবে? বাড়িতে তো কোনো কলস নেই, জল নেব কেমন করে? কি সুন্দর এই বউটা! আমিও যদি এমন কারো বউ হতে পারতাম। আমার কত দিনের ইচ্ছা, পেয়েছি বুদ্ধি। আমার বউ হবার ইচ্ছাটা এবার পূর্ণ হবে। বউটাকে দেখে তেমন চালাক মনে হচ্ছে না। কাপড়টা ভিজে গেছে গো। ওরে বাবা, এবার উঠি। উনি বাড়িতে এসে আমায় না পেলে তুল কালাম বাঁধিয়ে ফেলবে।
বাড়ি যাবি তাই না? কে রে, এই ভর সন্ধ্যা কে যায় ওদিক দিয়ে? আমি গো বুড়িমা, পানি নিতে এসেছিলাম। দেখো না কিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে কলসটা ভেঙে গেল সে। তা তুমি এই ভর সন্ধ্যায় এখানে কি করছো? আমি আমার নাতনির বাড়ি গিয়েছিলাম রে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই এখানে একটু জিরুচ্ছিলাম। কি বলছো বুড়িমা? শুনেছি এই গাছটায় এক ভয়ঙ্কর শাকচুন্নির বাস। তোমার ভয় করে না? আমি বুড়ো হয়ে গেছি, বাঁচবই বা কয়দিন? আমাকে ক্ষতি করবে? আচ্ছা, কি বললি? শাকচুন্নি? তাকে তুই দেখেছিস কখনো? না গো, তবে শুনেছি সে খুব ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর। দেখতে আমায় দেখতে কেমন লাগছে? ওরে বাবারে, কে 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 তুমি? তুমি শাকচুন্নি নাকি? আমি তো তোমারে কোনো ক্ষতি করিনি। আমারে ছেড়ে দাও। ছেড়ে দেব? তোকে ছাড়ার জন্য তো আমি তোর সামনে আসিনি। আমার কত দিনের ইচ্ছা বউ হব, আজ সেটা তোর মাধ্যমে আমি পূরণ করব। সেটা কেমন করে? আমাকে ছেড়ে দাও না। বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে যে, আজ বাড়িতে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মেয়েটা আমার চিন্তা করবে। তাতে আমার কি? আজ থেকে তোর জায়গায় আমি, আর আমার জায়গায় তুই থাকবি। এবার তুই এই নদীর জলে থাক, আর আমি মানুষের মতো সংসার করি। কতদিনের শখ আজ পূরণ হচ্ছে। বলি, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পেলাম না। এদিকে রান্না করোনি, রাত হয়ে গেছে। রান্নাটা করবে কখন শুনি? এটা যে ঘরে একা একা কাঁদছে। এই তো এখনই রান্না করব। তোমরা ঘরে গিয়ে বসো, আমাকে 10 মিনিট সময় দাও। তাহলে আর দেরি করো না। সারাদিন কষ্ট করে আমার শরীরটা বড্ড ক্লান্ত। তিনিমা, ঘরে চল দেখি। আমি তো আগুনের ধারে যেতে পারবো না। আমি এক কাজ করি, আমার জাদু শক্তি দিয়ে রান্নাটা করে ফেলি। আগে দেখি কেউ আছে নাকি। একি, তোমার দেখি রান্না করা শেষ? এত তাড়াতাড়ি কেমন করে রান্না করলে শুনি মা? আচ্ছা, তোমার চোখটা এমন লাল দেখা যাচ্ছে কেন? আসলে সারাদিন কাজ করেছি তো, এই জন্য এমন লাগছে দেখতে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নে, কাল সারা রাত ঘুম হয়নি আমার। আজ খাবারটা অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর খাবার তো আগে খাইনি। তুমি এত ভালো রান্না করতে পারো, তবে এতদিন রান্না করোনি কেন? আচ্ছা, এত কিছু তো বাড়িতে ছিল না, কোথায় পেলে সব? কোথায় আর পাবো, আমার কাছে কিছু টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি।
তুমি খাবে না? আমাদের তো খাওয়া প্রায় শেষ। আমার খুব ক্ষুধা পেয়েছিল গো, তাই আগেই খেয়ে নিয়েছি। মা, তুই বিছানায় গিয়ে শুয়ে পড়। ঠিক আছে মা, আমি তবে ঘুমাতে গেলাম। আজ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, কি খাবো এখন? কতদিন মানুষের টাটকা রক্ত খাইনি, এই ছোট মেয়েটার রক্ত খাই একটু। ও মা, এ দেখি অনেক বড় গরু। গরুর মাংস খেয়েই আজ রাত কাটাবো। কতদিন গরুর রক্ত মাংস খাই না। হে কি, আমার গোয়াল ঘর থেকে গরু কোথায় গেল? কত শখ করে গরু পুষেছি। হায় 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 হায়, কি হলো এটা আমার? বাবা, কেউ মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। এখন থেকে আমাদের সবকিছু দেখে রাখতে হবে। তিনি ঠিক কথাই বলেছে। এই নাও বাজারের ব্যাগ, তাড়াতাড়ি সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে বাজার করে আনবে। এমন একটা কাণ্ড হয়ে গেল, তোমার তো দেখছি কিছুই মনে হচ্ছে না গো বউ। আমার কি আর কষ্ট লাগে না গো? আর কষ্ট পেয়ে কি হবে? চাইলেও তো আর ফেরত পাবো না। তাক হয়েছে, ব্যাগটা দাও। তিনি, তোর কিছু লাগবে নাকি? তোর মা তো সবসময় কাজ করে, বাছুরটার খেয়াল রাখিস। আমার কিছু লাগবে না বাবা, আমি দেখে রাখবো ছোট বাছুরটাকে। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। মনে হচ্ছে কেউ তালের পিঠা বানাচ্ছে। তালের পিঠা খেতে তো আমার বেশ ভালো লাগে। তাড়াতাড়ি দেখি কে তালের পিঠা বানাচ্ছে। কি রে মালতী, এ সময় তুই আমার বাড়িতে? তুই তো এখন আগের মতো আসিসই না। এসেছিস যখন ভালোই করেছিস। বস, তালের পিঠা বানাচ্ছি, খেয়ে যা দুটো। এত করে যখন বলছো, তখন দাও, খেয়ে দেখি কেমন হয়েছে তোমার তাল পিঠা। মালতী, তুই এখানে বস, আমি তোর জন্য একটা পাত্র নিয়ে আসি পিঠা দেবার জন্য। এটা বলে যখনই মিনতি ঘরে চলে যায়, ঠিক তখনই মালতী রূপী শাকচুন্নি সেই তালের পিঠা সবগুলো একটা একটা করে খেয়ে নেয়। যা মজা হয়েছে না পিঠাগুলো! এই কয়টা পিঠাই কি পেট ভরে কারো? আর কয়টা পিঠা হলে কোনো রকমে পেটটা ভরতো। এটা কি হলো মালতী? আমি তো এই মাত্র ঘরে গেলাম, এর ভিতর তুই সব পিঠা খেয়ে ফেলেছিস। তুই কি মানুষ নাকি অন্য কিছু? এখন আমি সবাইকে কি বলবো? ছেলেটা আমার শখ করে পিঠা বানাতে দিয়েছে। কোথায় এত পিঠা? মাত্র তো কয়টা পিঠা খেয়েছি, নতুন করে আবার পিঠা বানিয়ে নেবেন? এই গিন্নি, এই কোথায় গেলে তুমি? দেখো কত বড় বড় মাছ এনেছি। আজ মাছগুলো খুব সস্তা ছিল, তাই নিয়ে চলে এসেছি, সাথে একটা বড় মুরগি। এত টাকা কোথায় পেলে তুমি? কতদিন যে এত বড় মাছ খাইনি, আজ খুব ভালো লাগছে। টাকা তো কাছেই ছিল, তোমাদের খুশিতেই আমার খুশি। তা গিন্নি, তোমাকে যে বলেছিলাম তাল পিঠা বানাতে, কই আমাকে দুটো তাল পিঠা দাও দেখি, খেয়ে মাঠে যেতে হবে। আসলে মানে কেমন করে যে বলি। ওরে বাবারে, কত বড় মাছ!
নদীর পাড়ে গাছ থেকেও এত বড় মাছ আমি কখনো খাইনি। এরা দুজন কথা বলুক, আমি মাছ খেয়ে নেই। ভাবি, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। ওগো, তোমার বাজারের ব্যাগে তো মাছ মুরগি কিছুই নেই, কোথায় গেল সব? তবে কি মালতী বৌদি বা আমাদের সব কিছু চুরি করে নিল? কি বলছো তুমি? উনি তো খালি হাতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার খুব ভয় করছে। জানো মালতী কি করেছে? আমাদের সব তালপিঠা 1 মিনিটের মধ্যেই শেষ করে ফেলেছে। পাগল হলে নাকি? এসব তোমার মনের ভুল। চিন্তা করো না, কাল আমি বাজার থেকে আরো বড় মাছ কিনবো। এখন নতুন করে তালপিঠা বানাও দেখি। মা, সকাল হয়েছে অনেকক্ষণ, তুমি তোমার কাজ কখন করবে? এদিকে আমার যে খুব খিদে পেয়েছে, রান্না কখন করবে? তার উপর তুমি যে ধীরে ধীরে কাজ করো, এখন কাজ শুরু করলে আজ আর খাওয়া হবে না আমাদের। তুই ঘরে যা, এতটুকু কাজ তো আমার চোখের পলকেই শেষ হয়ে যাবে। এই মেয়েকে নিয়ে আর পারি না, সব সময় জিদ করবে। মনে হচ্ছে এখনই খাটটা মোটকে দেই। আচ্ছা মা, আমি তবে ঘরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না করো। এটা আমি কি দেখছি? মা জাদু করে সব কাজ করে ফেলছে চোখের পলকে। আমি স্বপ্ন দেখছি না তো? তিন্নি, ভাত দিয়েছি, খেতে আয়। আমার ক্ষুধা পেয়েছে, আমি কিন্তু খেতে শুরু করলাম। কি হলো কি? না খেয়ে দাঁড়িয়ে আছিস কেন এমন করে? হ্যাঁ তো ভাত তুমি একা খাবে? আমাকে সাবধান হয়ে থাকতে হবে, এটা আমার মা হতে পারে না। কি রে, তুই কি কিছু ভাবছিস নাকি? খাবি না? না না, আসলে আমার ক্ষুধা নেই, ঘরে বসে মুড়ি খেয়েছি। মা, তুমি বাড়িতে থাকো, আমি খেলতে যাচ্ছি। তুই খেলতে যাচ্ছিস না মরতে যাচ্ছিস আমি কেমন করে বলবো? যা তো আমার চোখের সামনে থেকে। এ কি তিন্নি, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? তোর মা বকেছে নাকি? কাকি, সর্বনাশ হয়ে গেছে, আমার মা কেমন যেন করছে, চোখের পলকে সব কাজ করে ফেলছে, 10 জনের খাবার একা খাচ্ছে, ভয় করছে আমার। আমারও তাই মনে হচ্ছে রে তিন্নি, আমার মনে হচ্ছে তোর মায়ের উপর শাঁখ চূর্ণি ভর করেছে। বাড়িতে যাস না, তাহলে তোর ক্ষতি হবে। জানিস, সকালে আমাদের মাছ মুরগি উধাও হয়ে গিয়েছে, 1 ডালা তালের বড়া চোখের পলকে শেষ করে ফেলেছে তোর মা। তোর চাচি ঠিকই বলেছে, তোর বাবা তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে বাড়ি যাবে, তখন তোর বাবাকে সব কথা খুলে বলিস। এখন এখানে থেকে যা। এই জায়গাটা বেশ শুনশান, দেখিতে কত সুন্দর পদ্ম ফুটেছে, আগে কখনো চোখে পড়েনি তো। শুনেছি জায়গাটা ভালো না, পা চালাই তাড়াতাড়ি। এদিকে তিন্নি তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যায় তিন্নির বাবার সাথে দেখা হয়। তিন্নি তার বাবাকে সব কথা খুলে বলে।
কি বলছিস তুই মা এসব? তাই তো বলি, কদিন ধরে বেশ অন্যরকম লাগছে মালতীকে। ও কানাইদা, তোমাদের বাড়িতে আমাদের ঝুড়িটা রেখে যাচ্ছি, আমি কবিরাজ ডাকতে যাচ্ছি। মা চল। সবই তো শুনলাম মা, চলো তবে ওই শাকচুন্নি যাতে কারো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করব। হে কি, তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে কবিরাজ। ভর সন্ধেবেলায় কার আবার অসুখ পড়লো? তোকে হারানের বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এসেছি। তুই এখানে কি করছিস? মানে হোগো, কবিরাজ কি বলছে এসব? আমি তো তোমার বউ, বলো আমাকে কেন তাড়াবে? তুই আমার বউ না, তুই শাকচুন্নি। আমার বউ মালতী কোথায় বল? তার মানে সব জেনে গেছো? আমার সংসার করার খুব ইচ্ছা, খুব ইচ্ছা, তাই সংসার করছি হারানের বউয়ের রূপ ধরে। তোর সংসার করার শখ আমি পূরণ করবো, দাঁড়া। ভালোই ভালোই বলছি, তুই যাবি নাকি এখান থেকে? আমি যাব না, আমি সংসার করব এখানে। আমাকে রাগাস না, যা যা এখান থেকে। এটা বলার সাথে সাথেই কবিরাজ জল পড়ে মালতী রূপী শাকচুন্নির গায়ে ছুঁড়ে মারে। সাথে সাথেই শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি কবিরাজ, আমার সমস্ত শরীর জ্বলছে। আহ আহ জ্বলে গেল, পুড়ে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও। আমি আর সংসার করব না কবিরাজ, ছেড়ে দে। হারানের বউকে ফিরিয়ে আন আগে, না হলে। আনছি, আনছি, এক্ষুনি আনছি। মা, ও মা, কথা বলো, চোখ খোলো, ও মা। তোর মায়ের জ্ঞান হারিয়ে ফেলেছে, পরে তোমার মাকে সুস্থ করছি। আগেই শাকচুন্নির ব্যবস্থা করি। তোদের সব কথা তো শুনেছি, হারানের বউকেও ছেড়ে দিয়েছি, এবার আমাকে ছাড়। কখনোই না। হিড়িং কিড়িং শট, হিড়িং কিড়িং শট। মরে গেলাম, মরে গেলাম, ছেড়ে দে, ছাড়বো না তোদের, আমি আবার আসবো। মরে গেলাম। আমি আসি, এখন থেকে নদীর পাড়ে সবাই নির্ভয়ে যেতে পারবে। মরে গেছে শাকচুন্নি, আর তোমার বউয়ের জ্ঞান ফিরবে কিছুক্ষণ পরে। চোখে মুখে জল দাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। এটাই আমার কাজ। আসি তবে। গিন্নি, আমাদের আর কষ্ট পেতে হবে না। তোমার রূপ ধরে আর শাকচুন্নি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মা, একটু জল আন, তোর মায়ের মাথায় দিয়ে দেখি জ্ঞান ফেরে নাকি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আনছি। আমি কি বেঁচে আছি? কোথায় আমি? কি হয়েছিল আমার? কিচ্ছু হয়নি, একটু জ্ঞান হারিয়েছিলে তুমি, এখন সুস্থ হয়ে গেছো। একটু ঘুমাও, দেখবে সব ঠিক হয়ে যাবে মা। ঠিক আছে মা, তুইও আমার পাশে শুয়ে থাক।